হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু রেডি হয়েছি আর আমি একটু বাইরে যাচ্ছি। মানে আমাদের এখানে গঞ্জের হাট যেটা বলে, তো সেটা হলো আমাদের এখানে হাটবার হয় শুক্রবার আর সোমবার করে। তো তোমরা তো সবাই অনেকেই দেখেছো আমার ভিডিও, যেহেতু নতুন এখন চ্যানেলটা বেশি দিন হয়নি। তোমরা যারা যারা দেখেছো আমার গোপাল সোনাকে তোমাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি। আর সেই গোপাল সোনাদের জন্যে কেনাকাটা করতে যাচ্ছি। তো কেন যাচ্ছি তোমরা তো বুঝতে পেরেছো। সামনে যেহেতু আর একদম সময় আমাদের হাতে নেই, জন্মাষ্টমী। আর আমার ছোট্ট লাড্ডু সোনারা আছে, তোমাদেরকে দর্শন করিয়েছি। যারা যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো আমার খুবই ইচ্ছা ছিল আগে থেকে কেনাকাটা করব, কিন্তু আমার হয়ে ওঠেনি। আর মাত্র তো 2-3 দিন বাকি রয়েছে। তো আমি সেই জন্যে যেখান থেকে কেনাকাটা করি সেখানে চলে এসেছি। আর বিকালবেলা বার হব বললাম, কিন্তু বিকালে না গো, আমাদের এখানে হাট বার মানে সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত প্রচুর ভিড় থাকে। তো সেই জন্য একটু সন্ধ্যার দিকেই বার হলাম, সন্ধ্যার পর বার হয়েছি। কারণ একটু রাত মতন হলে তখন কিন্তু ভিড়ভাট্টাটা কম থাকে, কিন্তু জন্মাষ্টমী বলে ভিড়টা বেশি। আর সবাই চায় যে ভিড় কম থাকবে সেই সময় যাব, কিন্তু সবাই যদি একই সময় আসে ভিড় তো হবে। তবুও কিন্তু ভিড় কম আছে আমাদের এখানে। যারা এসে তারা বলছিল মানে বিকালের দিকে প্রচুর ভিড় হয়েছিল। আর আমি বেশিরভাগ আমাদের এখানে এই দোকানটা থেকে আসি। ছোটোখাটো দোকান হলে কি হবে, মোটামুটি মানে বেশ পছন্দসই জিনিস এনার কাছে থাকে। আর দামটাও উনি ঠিকঠাক নেয়। আর আশেপাশে যেসব দোকানগুলো রয়েছে দামে চড়া হয়, আর জিনিসগুলো খুব একটা ভালোও হয় না। তবে এই দাদাভাইটা আমাকে ভীষণ ভালোবাসে। আগের বছর আমি মানে গোপাল সোনার অনেক ড্রেস কিনেছিলাম, যার জন্য সুন্দর দেখে একটা আমাকে মানে ব্যাগ দিয়েছিল, পয়সার যে রাখার যে ব্যাগ, ভীষণ ভালো লেগেছিল। আর গোপাল সোনার ড্রেসগুলো না আমার ঠিক পছন্দ হচ্ছে না, তোমাদেরকে কি বলবো। এই ড্রেসটা আমার ভালো লেগেছিল, লালে হলুদে বেশ ভালো লাগছে। আর সুতির ওপরে কাজ করা, তো সুতোর কাজ করা, মানে ভালো লাগছিলো। কারণ এরকম ড্রেস আমার গোপাল সোনাকে পরায়নি, মানে এই কাজের উপরে। তবে সেই ড্রেসটা দেখছি ছোট হচ্ছে, মানে যেটাই পছন্দ হচ্ছে সেটা ছোট হচ্ছে। আর এই একটা নতুন মতন একটু মনে হচ্ছে, কিন্তু খুব একটা পছন্দ না। তবে বাদবাকি যা নিচের যেসব কাজগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এগুলো কিন্তু আমার গোপাল সোনার প্রায় রয়েছে। আর এই ড্রেসটা তো তোমাদেরকে দেখালাম, এটা এক সাইজ ছোট, আর একটু বড় হলে মানে ঠিক আমার গোপাল সোনার হয়ে যেত। এটা একটা নিয়েছি, ওটা আমার ছোট গোপাল সোনার জন্যে। আর এই যে একটা দেখতে পাচ্ছ, এটা মানে পছন্দ হচ্ছে আবার হচ্ছে না। মানে আমার আবার ঠিক মতন ড্রেসগুলো যদি না পছন্দ হয় না, তো আমার ভালোও লাগে না। কারণ আমার গোপাল সোনাদেরকে আমি সব সময় চেষ্টা করি যেটা দোকানে মানে আমার ক্ষমতায় হবে সেরকম, মানে দেখতে বেশ ভালো লাগবে, তাতে একটু দাম নেয় নিক, সেটা আমার যদি সামর্থ্যের মধ্যে কুলায় আমি অবশ্যই কিনবো। মানে এরকম আমি সত্যি বলতে গেলে আমার গোপাল সোনার আমি সব সময় চেষ্টা করি আমার সন্তানদের যেরকম আমি একটু তাদের যেরকম মানে ভালো ড্রেস কিনে দিই, বা বাচ্চাদের ড্রেস কিনি, যে হ্যাঁ আমার সন্তানদের আমি একটা ভালো ড্রেস পরাবো, যাতে তাদের ভালো লাগে দেখতে, পরালে সুন্দর দেখে সবাই যাতে বলে যে না বাহ জামাটা খুব সুন্দর, তো বা পরে ভালো লাগছে। সেরকম আমার গোপাল সোনাদেরকেও আমি সেই রকম আমার মনের মনের মতন আমি ড্রেস কিনি, যে ওদের কোনটা পরলে ভালো লাগবে, কোনটা কীরকমভাবে সাজালে ওদের সৌন্দর্য দেখতে হবে। আগের বছর যে ড্রেস মানে কেনা কেনা হয়েছে সেই রকম ড্রেস আমি কখনো নিই না, একটু অন্যান্য নিই চেষ্টা। পাশেই দেখতে পাচ্ছ এটা আমার এক দেওরের মানে বউ বলতে পারো। তো ও মানে সব সময় জানে যে বৌদি মানে আমাকে জানে যে গোপালের সব সময় সুন্দর ড্রেস পরায়। আর ওনার গোপালের ড্রেস কিন্তু কেনা হয়ে গেছে, মানে কেনাকাটা হয়ে গেছে, কিন্তু অপেক্ষা করে আছে। ও চলে যাচ্ছিলো আমার জন্যে, কারণ দেখছে যে আমি কীরকম জামা কিনি। বাচ্চা কোলে করে সঙ্গে করে নিয়ে এসছে, কিন্তু মানে মনে মনে ভাবছে যে তুমি কেমন ড্রেস কিনো তবে আমি দেখে যাবো। আমি হ্যাঁ অবশ্যই তুমি থাকো, তুমি আমার গোপাল সোনার ড্রেসটাও পছন্দ করো। কিন্তু মানে এতটাই ভিড়ও হয়েছে আর আমার পছন্দ হচ্ছিল না। আর ওনার কোলের বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা, ওনার মানে আমার দেওরটা সঙ্গে এসছে, কিন্তু বাচ্চাটা ভীষণ বিরক্ত করছে। আর অনেকক্ষণ বার হয়ে এসছে। উনি মানে গোপাল সোনার জন্য দোলনা কিনতে এসেছিলো, যে গোপাল সোনা বসা যে দোলনাগুলো ছোট হচ্ছিল, মানে খুব একটা বড় হয়নি, আর দামেও ওনাদের পোষাচ্ছিল না, প্রচুর দাম এখানে।
সত্যি মানে এই পুজো পার্বণের সময় যে কোনো জিনিসের দামটা একটু বেশি নেয়, তবে এই দাদাভাই কিন্তু অনেকটা কমায় অন্যান্য দোকানের তুলনায়। ইনি ভীষণ ভালো মানুষ, মানে অনেকটা কমিয়ে দেয় আর কাস্টমারদেরকে এত ভালোবাসে। কেউ যদি কিছুক্ষণ বসে থাকে তো হাতে লজেন্স দেবে, অনেকগুলো করে লজেন্স, বিস্কুট, খাবার দাবার। এটা মানে সত্যি ভালো লাগে ওনার, মানে কথাবার্তাও খুব সুন্দর। আমি তো আগে যখন আসতাম, যখন পয়লা বৈশাখে কেনাকাটা করতে আসতাম দুপুরে, মানে একটু দুপুর দুপুরে আসতাম, কেনাকাটা করতে করতে দুপুর হয়ে যেত। আর তখন তো অতিরিক্ত গরম থাকতো। উনি মানে কি করতো, ম্যাঙ্গো, মাজা ম্যাঙ্গো এইসব কিনে বা আইসক্রিম কিনে, মানে যাতে না আমাদের কষ্ট হয়। তো ভালো লাগে, শুধু আমাদেরকে একার না, যে কাস্টমার থাকে তাকেই কিন্তু দেয়। আর ভালোও লাগে, ওনার ব্যবহারটা এত সুন্দর। তো সত্যি অন্য দোকানে যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, এই দোকান থেকে খুব একটা আমার মানে হয়ে উঠলো না। উনি বলছিল যে একটু বড় ড্রেস ছিল, মানে বিক্রি হয়ে গেছে বিকালের দিকে। কিছু করার নেই, আমি ভেবেছিলাম যে একটু সন্ধ্যার দিকে গেলে মানে ভিড়টা কম থাকবে, কেনাকাটাটাও মানে ভালোভাবে করতে পারবো ধীরে সুস্থে। তাই আমি আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে থেকে তবে কিন্তু সামনে আসতে পেরেছি। আর ওনার দোকানটা মানে খুবই ছোট। তো ছোটোর বলতে সব রকম কিন্তু ভালো ভালো ড্রেস তোলে। তবে উনি সেরকম বুঝে উঠতে পারেনি, যেগুলো একটু মানে ভালো, মানে লেহেঙ্গা টাইপের যে ড্রেসগুলো, সেগুলোর এখন একটু চাহিদা চলছে। কিন্তু এখানকার অনেকেই কাস্টমার রয়েছে মানে খুব কম দামে জিনিস নেয়, মানে সেই জন্য সেইগুলোই বেশি তোলে। তো অনেক অনেক কাস্টমার আছে যায় যে মানে চায় যে একটু ভালো ভালো ড্রেস তুলতে, মানে নিয়ে যাবে গোপাল সোনার জন্যে। তো সেগুলো দোকানদাররা বোঝে যে কেমন কাস্টমার হবে। ব্যবসা জিনিসটা এমন, ওনাদের যে কোনো জিনিস কিনতে গেলে একসঙ্গে ডজন নিতে হয়, এটা আমি ভালো মতন জানি। তো সেগুলো যদি না বিক্রি হয় কিন্তু সেগুলো পড়ে থাকবে। তো যেটা ওনাদের কাস্টমার যেমন চায়, যেমন যেটার বেশি এইদিকে মানে চল, সেইগুলোই তো নেবে। তো কি করব, আমার তো একটা দোকান থেকে পছন্দ হলো না, আর একটা দোকানে যেতে আমি বাধ্য হলাম। তো এখানে দেখতে পাচ্ছ জন্মাষ্টমীর জন্য কত সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ মাটির গোপাল, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো, আমি তো দেখে অবাক, আমার বৃন্দাবনের যে লাড্ডু গোপাল, বসা গোপাল, আমার তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর অপূর্ব দেখতে। আর বিশ্বাস করো, ফোনে যখন তুলছি মনে হচ্ছে যেন কত ছোট, কিন্তু খুবই বড় গো। মানে এই যে বসা গোপালটা দেখতে পাচ্ছ, ওকে কিন্তু চাগিয়ে তোলা কিন্তু মানে খুব একটা চারটিখানি ব্যাপার না। আর এই যে আরেকটা বাবু মশাই কত সুন্দর দোলনায় বসে রয়েছে, আর কি কিউট দেখতে, গোপালগুলো দেখলে মনে হয় যেন জড়িয়ে সব কটাকে ঘরে নিয়ে চলে যায়। এখানে এই পেতল কাঁসার দোকানে এসছি, এখানে আমার গোপাল সোনার জন্য একটু সানের একটা পাত্র নিতে। আমার যে সানের পাত্রটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ছোট, মানে আমার তিনটে গোপালকে যখন একসঙ্গে বসিয়ে স্নান করায় তখন খুবই অসুবিধা হয়, জলটা মানে পড়ে যায় বেশি জল দিলে, বা পঞ্চামৃততে যখন অভিষেক করায় তখনও অসুবিধা হয়। তো সেই জন্যে একটা সানের বড় দেখে নিতে এসেছি, পাত্র স্টিলের নিতে এসেছি। কাঁসার নিতে গেলে মানে পেতল কাঁসার নিতে গেলে তো অনেক দাম পড়বে, তবে হয়ে উঠলো না। আর একটা দোকান থেকে মোটামুটি মনের মতন খুব একটা হয়নি, তবে পেয়ে গেছি। তো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে তো একটু রাত হয়ে গেছে, রান্না বান্না করতেও হচ্ছে। আর এই দিকে দেখো, আমার এই গোপাল সোনার জন্যে গোপাল সোনার এখন অঙ্গরাগ হচ্ছে। এটা আমার বাড়ির মানে ইনি কিন্তু একটু বড়, তো এনার ড্রেসটা আমার কেনা এখনও হয়নি। এনার নাম হলো মণি সোনা, তবে এনার এখন অঙ্গরাগ চলছে। আর আমরা তো তোমরা দেখতে পাচ্ছ বাইরে কোথাও নিয়ে গিয়ে অঙ্গরাগটা করাইনি। করাতে নিয়ে গেলে না অনেকটা সময়ও লাগে, আর নিয়ে যাওয়াটা অনেকটা একটা হ্যাপা রয়েছে। তো মোটামুটি গোপাল সোনার বাবা একটু আধটু রঙটা মোটামুটি করতে পারে, তো সেই জন্যে গোপাল সোনার রঙটা আমরা বাড়িতেই নিজেরাই করে নিচ্ছি। আর এই গোপাল সোনার ড্রেসটা হয়নি, আর এখন তোমাদেরকে তো দেখাতেই পারলাম না সম্পূর্ণ ড্রেসগুলো, আরও কিনেছি কি কি কিনেছি সেগুলো দেখাতে পারলাম না। তবে সবার জন্যে যেহেতু আমার তিনটে গোপাল, তিনজনের জন্য দুটো দুটো করে ড্রেস কিনতে হয়েছে। আমার ছোটো গোপালের জন্যে দুটো দুটো চারটে হয়েছে, মানে 5টা ড্রেস এখন কেনা হয়েছে। আর এনার জন্য দুটো কিনতে হবে। নন্দ মানে জন্মাষ্টমীর দিন একটা পরবে, আর নন্দ উৎসবের দিন মানে একটা করে পরবে। দুদিনে নতুন নতুন ড্রেস দেওয়া হবে। আর এনার ড্রেসটা আমি পরের দিনে কিনতে যাব। আর সমস্তটা কিছু তোমাদের একসঙ্গে খুলে দেখাতে পারলাম না, আর রাতও হয়ে গেছে, তোমরা তো দেখে বুঝতে পারছো। আর এই গোপাল সোনার অঙ্গরাগটা কেমন হয় তোমরা কিন্তু
পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। এখন একটু চোখটা আঁকা হচ্ছে, মোটামুটি গায়ের যেসব অঙ্গরাগগুলো যেগুলো আছে সেগুলো একটু ঠিক আছে, খুব একটা মানে ওঠেনি, কিন্তু মুখেরগুলো ভুরু টুরুগুলো উঠে গিয়েছিল। আর মুখটা যদি না ভালো লাগে, সৌন্দর্য থাকে, ভালো লাগে না। বিশেষ করে তো গোপালের মুখটাই তো মানে দেখা যাবে। আর এমনি গায়ের অঙ্গরাগগুলো কী হবে, জামা পরলে ঢাকা পড়ে যাবে বা মালা ডালা পরালে ঢেকে যাবে, তো সেই জন্যে মুখটাকে আগে করা হচ্ছে। আর আমার জন্মাষ্টমীতে খুবই ইচ্ছা আছে একটু 56 ভোগ করার। তোমরা অবশ্যই জন্মাষ্টমীর ব্লগটা দেখো, যেমনটা পারবো চেষ্টা করব ভিডিও করার, কারণ ওই সময় আমার উপোস থাকে। আবার পরের দিনে নন্দ উৎসবের জন্য ভোগ রান্না করি, তখন কিন্তু আর ওই মানে ফোনের কথা মনে থাকে না, যেহেতু ভগবানের একটা বিশেষ দিন। এই দিনে আমরা সব ভক্তরাই চেষ্টা করি জন্মাষ্টমীর ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করায়। তোমরাও প্রত্যেকে বাড়িতে জন্মাষ্টমীর দিনে অবশ্যই ব্রতটা পালন করো। মানে বেশি কিছু না পারো, অন্তত একটু তালের বড়া দিয়ে, একটু মাখন মিষ্টি দিয়ে গোপালকে একটু ভোগ লাগিয়েও। গোপালের কিন্তু মাখন মিষ্টি ভীষণ পছন্দ, আর তালের বড়াও যেমন পারবে একটু চালের পায়েস করেও তোমরা দিতে পারো। অবশ্যই তোমরা জন্মাষ্টমীর ব্রতটা পালন করো। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তো এর পরবর্তীকালে ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো জন্মাষ্টমীর ব্লগটা। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।